সার্জিস কি বুঝে নাই বিএনপি এই কি শুরু করলো? এসব কি শুরু করলো? আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নাজমুল নিউজ টিভিতে, সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের সঙ্গে কওমি মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিনিধি দল সৌজন্যে সাক্ষাৎ মত বিনিময় করছে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাতুল আবদুল্লাহ, আরও অনেকেই কিন্তু উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সার্জিস আলম কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা রাখার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের সকল কওমি শিক্ষার্থীদের এই আন্দোলনের পাশে থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, মত বিনিময়ে কওমি সমন্বয়কারীরা তাদেরকে সনাতের কার্যকরী জাতীয় সব ক্ষেত্রে বিজ্ঞ আলেমদের যুক্ত রাখা, মিডিয়া সহ সব অঙ্গনে কওমি থেকে বৈষম্য দূর করে জুনায়েদ আহমেদ, কওমি শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা অধিকার প্রদান করা, শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমালোচনা করা ইত্যাদি কিন্তু বিভিন্ন কিন্তু তারা কিন্তু প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন যে দেশের বন্যার আলেমদের কিন্তু তান বিবরণ তুলে ধরা হলে মত বিনিময় সময় সাজিদ আলম বলেন, আমরা অতি দ্রুত কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এই দাবি বিষয়গুলো নিয়ে আলোচনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে ইনশাল্লাহ, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন তিনি। এখানে বলা যায় যে আমি যেটা বলছিলাম, এখানে কিন্তু হচ্ছে যে কওমি মাদ্রাসা অর্থাৎ রবিবার আগামীকাল দুপুর 2টায় কিন্তু ছাত্র আন্দোলন বিরোধী সমন্বয়কারী যারা রয়েছে তারা কিন্তু কওমি মাদ্রাসার যেগুলো শিক্ষক রয়েছে বা ছাত্রদের সাথে কিন্তু একটা বৈঠক করেছে আমরা, অর্থাৎ তারা কিন্তু বলেছে যে হচ্ছে যে যারা শহীদ হয়েছে তাদের কথা ভেবে বা বিভিন্ন জায়গায় কিন্তু এমনটাই মন্তব্য বলেছেন। এই ছিল এখনকার নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। ধন্যবাদ।